मुझे को फवालो मुसाफिर न समझो मैं आया नहीं हूँ बुलाया गया हूँ मैं आया नहीं हूँ बुलाया गया हूँ ও কুফাবাসীরা আমি আসি না আমাকে নিয়ে আসা হয়েছিল এবার জান্নাতে আল্লাহ দান চেহারা মুবারক মাথা মুবারক এই ওমরের নেতৃত্বে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সামনে নিয়ে ফেলছে কারণ ওই উবাইদুল্লাহ ইবনে জিয়াদের থেকে পুরস্কার পাওয়ার জন্য হুসাইনের কল্লা জরুরি কি জরুরি হুসাইনের কল্লা জরুরি মাথা জরুরি এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদের বালাখানার মধ্যে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু গ্রেফতার মুসলিম নাকিলের লাশ ফরা আরো অনেক সাহাবী গ্রেফতার যখন মাথায়টা ফেলছে হোসেন রাদিয়াল্লাহু আনহু মুবারকের মাঝখানে লাঠি দিয়ে গুঁজে দিয়েছে নাউজুবিল্লাহ লাঠি দিয়ে গুঁজে দিয়েছে গিরিল ধরছে যে আনাস রাদিয়াল্লাহু আনহু ধপ করে কেটেছে এই উবাইদুল্লাহ এই সুমাইয়া কার মাথার মধ্যে কার চেহারা মুবারকের মধ্যে তুই লাঠি দিয়ে গুঁজে দিয়েছ আমার চোখ সাক্ষী আমার কান সাক্ষী আল্লাহ পয়গম্বর মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক ওর মুবারক এই হুসাইনের দোনো টুড়ে মাঝখানে সুমা দিতেছে কোলে দিছিল যে আল্লাহ পয়গম্বরের জুবানের লোয়া মুবারক লালা মুবারক হুসাইনের দোনো টুড়ে মাঝখানে পড়তেছে যে আমি আনাস রাদিয়াল্লাহু আনহু দেখছিলাম এ কম বক্ত কার মুখের মধ্যে তুই লাড়ি দি গুতাইতেছস এ উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলে ও হুসাইন তুমি না হুসাইন অনেক সুন্দর শুনছিলাম অনেক বাঁকা শুনছিলাম এত সুন্দর কই এরকম টিটকারি করতেছে কে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ইবনে সুমাইয়া কারে আসত কার খেলাফত প্রতিষ্ঠা করবার জন্য বলেন ইয়াজিদের খেলাফত চলবার জন্য দুঃখের বিষয় আমাদের কিছু মানুষ আছে মুসলমান বলে তারা আবার ইয়াজিদিরে রাদিয়াল্লাহু আনহু বলে নাউজুবিল্লাহ খবরদার রাদিয়াল্লাহু আনহু বলবো না কি বলবো না রাদিয়াল্লাহু আনহু বলবো না একটা কথা বলি কালকে বলছিলাম ইমাম আহমদ ইবনে হাম্বল জানেননি জি ইমাম আহমদ ইবনে কি হাম্বল ওনার একজন ছেলে বড় আলেম হযরত সালেহ ওনার ছেলের নাম সালেহ ইবনে আহমদ ইবনে হাম্বল দাদার নাম কি হাম্বল বাপের নাম কি আহমদ ছেলের নাম কি কি সালেহ আব্বা আপনি না জামানার কুতুব আপনি না বড় আলেম তো কি হয়েছে খোঁজ আব্বা আপনি এজিদের কিছু বলেন না যে এজিদের মহব্বত করতে পারবো না কে কারে জিজ্ঞাসা করতেছে সালেহে আহমদ ইবনে হাম্বল জিজ্ঞাসা করতেছে ছেলে বাপেরে জিজ্ঞাসা করতেছে আহমদ ইবনে হাম্বল আল্লাহ আর ডকুমেন্ট লাগবে নি আহমদ হাম্বলের উপর কোন ডকুমেন্ট লাগবে ইমাম আহমদ ইবনে হাম্বলে বলে যে কত ভূত দুইটা শব্দ বলি আল্লাহর উপর ঈমান আছে কিয়ামতের বিশ্বাস আছে আল্লাহর উপর ঈমান আছে কিয়ামতের উপর বিশ্বাস এই দুই জিনিস যার ভিতর আছে সে কোনদিন ইয়াজিদকে রহমতুল্লাহ আলাইহি রাদিয়াল্লাহু আনহু বলতে পারবে না তাহলে কি বোঝা গেল ইয়াজিদের মুহাব্বত এই দুই জিনিস যার কাছে নাই তার কাছে থাকবে তাহলে যারা রাদিয়াল্লাহু আনহু বলে তারা কি হুসাইনের আশিক না শিয়ার আশিক হ্যাঁ হযরত আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলে যার দিলের মধ্যে কিঞ্চিত পরিমাণ কি আছে আল্লাহর উপর ঈমান আছে এবং কিয়ামতের দিনের উপর বিশ্বাস আছে সে কোনদিন ইয়াজিদের মহব্বত করতে পারবে না জবাব হচ্ছে না এবার ছেলে কি বলে শুনেন কার ছেলে এটা কার ছেলে আমার মতো আপনার মতো মানুষের ছেলে না আহমদ ইবনে হাম্বলের মতো রক্ত ছেলে অবাজি তাইলে একটা কথার উত্তর দেন আপনি ইয়াজিদিরে লানাতুল্লাহ আলাইহি কেন বলেন না যেমন ছেলে তেমন বাপ যেমন প্রশ্ন তেমন উত্তর আব্বা লানাতুল্লাহ আলাইহি বলেন না যে ইমাম আহমদ ইবনে হাম্বল কি বলে শুনেন ওফু আমি এই জীবনে কেউ গালি দেওয়া মন্দ বলা শুনছো কোনোদিন না আব্বা শুনি নাই আচ্ছা বলো শরীয়তের মশালার মধ্যে কেউ গালি দেওয়া মুস্তাহাব সুন্নত ওয়াজিব ফরজ মুবাহ এরকম আছে না আছে নাই
এই জন্য আমি কেউরে গালি দেওয়া পছন্দ করি না, এই জন্য আমি কেউরে গালি দেওয়া পছন্দ করি না। তাইলে আপনার কি বলতেন? তো গালি দিবেন না, যেহেতু গালি দেওয়া শরীরে নাই, আর আমার আদতেও আমার অভ্যাসও গালি দেওয়া নেই, তাইলে আপনার কি বলতাম? আবার মাহমুদুর হাম্বলে বলে যে আলাইহিমা আলাইহিম, বলেন আলাইহিমা আলাইহিম, আলাইহিমা আল্লাহ তাদের জন্য যেটা আপনার বরাদ্দ সেটা দেন। আল্লাহ আপনার এখানে তাদের জন্য যেটা বরাদ্দ সেটা দেন, যেটা বরাদ্দ সেটা দেন। আচ্ছা এখন একটা কথা বলেন, আল্লাহর পয়গম্বরের বংশধরকে আহলে বাইত বলে যে না, আহলে বাইতের যারা আশিক, এখন যারা ডাকি দাওয়াত দি সিটি দি আসতে বলি এই ঘটনা ঘটাইছেন, তারা কি আল্লাহর পয়গম্বরের আশিক? না। বর্তমান যুগে যারা বলে ইয়া হাসান ইয়া হুসাইন ইয়া আলী ইয়া ফাতেমা, রক্ত শরীর থেকে যত জোর করে ফেলায়, এগুলা কি বাস্তবে হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুর আশিক নাকি শিয়াদের আশিক? আচ্ছা কিছুক্ষণের জন্য মনে করলাম তারা বাস্তবে হুসাইনের মহব্বতে করে, কিছুক্ষণের জন্য ধরে নিলাম এগুলা কিসের জন্য করে? একটা উত্তর নেন। আল্লাহর পয়গম্বরের নাতি হুসাইন স্বপ্নে দেখছিলেন কয়েকটা এক রাতের মধ্যে, সেটার ব্যাখ্যা কি ছিল? সেটার ব্যাখ্যা কি ছিল? আমার সাথে আমার নানার সাথে কি হবে? আমার কথা বুঝলেন? মনে নেই স্বপ্নগুলার ব্যাখ্যা কি ছিল? খুব অল্প সময়ের মধ্যে আমার সাথে ঘটনা তো সব শুনলেন, মিলছে নি? মিলছে নি? এবার আসেন বইনে কি বলছে, বইনে কি বলছে? আপনি কি করেন? পিছনের দিকে চলে যান, এগুলো খেলছেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু কি বলছে শুনেন বইনের। এই বইন খবরদার, আমি যদি মারা যাই মাতম করবা না, আমি যদি মারা যাই কি করবা না? মাতম করবে, মানে ওরিগা আগা কান্না করে যে সেগুলা খবরদার নিষেধ করতেছি। আমি মারা গেলেও তোমরা কি করবে না। অথচ তারা আগে মারা গেছে, হোসাইন পরে মারা গেছে, কিন্তু কি মানা করছে? মাতম করবে না। যদি হোসাইনের অর্ডার নিজের বোনেরে আমি আল্লাহর রাস্তার জিহাদে মারা যাব, যে আমার জন্য কি করবার অনুমতি নাই, মাতম করবে অনুমতি নাই। এখন আমি নিজের ছুরি নিজে দফর দফর মারি মারি রক্তাক্ত করতেছি, এগুলো কি শিয়ারা আসে না আহলে বাইতের আসে? সেই জন্য বুঝিতে গিয়ে বলেন শিয়ারা কি মুসলমান না কাফের? শিয়ারা কি মুসলমান না কাফের? কাফের। কাদিয়ানীরা কি মুসলমান না কাফের? হিজবুত তাওহীদ বর্তমান যে ফিতনা দেশে চলতেছে, এটা মুসলমান না কাফের? এরা মুফতি সাহেব দ্বারা কই হিজবুত তাওহীদের ব্যাপারে কোন আমার বলেছেন? হ্যাঁ মুসলমান না কাফের? হ্যাঁ এনারা বড় বড় শাইখুল হাদিস, এটা তো ইদানিং ফিতনা। এই জন্য আমি আমার থেকে বলতেছি এটা হিজবুত তাওহীদ মুসলমান না কাফের? কাফের। এই জন্য মাতম করার নিষেধ হুসাইন রাদিয়াল্লাহু আনহু নিজের বোনের মানা করছেন। তাইলে আমি যদি সেটার জন্য কান্না করি লাভ না ক্ষতি? এগুলো কি আশিক না দুশমন? এগুলো আহলে বাইতের কি নয়, দুশমন নয়। এবার আসেন, এবার আসেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত হইয়া গেছে। এবার ইয়াজিদের মূল ক্ষমতা 4 বছর, বেশ কম, বেশি দিন না। আচ্ছা এবার বলেন এই সবগুলোর পিছনে আল্লাহ কি বলে? তোদের থেকে আমি বেশি কারিগর। আল্লাহ কি বলছে? তোরা বড় কারিগর না, তোদের থেকে আমি কি বড় কারিগর। তোরা কি কি করস না করস, জর্রা থেকে জর্রা আমার চোখের বাইরে, আমার সিসি ক্যামেরার বাইরে নাই। অল্প কিছুদিন যাইতে না যাইতে এই আমার এই আব্দুল্লাহ ইবনে জিয়াদের মানুষে কল্লা টুকরা টুকরা করি আগুনের মধ্যে ফুরাইছে ফুরাইছে ফুরাইছে। কেন? আমার আত্মীয় সম্পর্ক হয়, তারা বাপের গোষ্ঠী, দাদার গোষ্ঠী, নানার গোষ্ঠী, এসব গোষ্ঠী হয় কিচ্ছু না, কিন্তু দিলের মধ্যে তাদের কথা আসলে না বললে ভালো লাগে। হ্যাঁ তারা এক পাইছিল, আমরা সব পাইছি, এর সব পাইছি যে সেই জন্য সে ঢেলেছে। তারা এক পাইছিল যে একের ভিতর কি সব পাইয়া গেছে।
আল্লাহ একের দিন তো কি সব খাইয়ে গেছে। এই একের ধরছিল যে আল্লাহ বলে যে ফুলের দুনিয়া তোর করে দিলা। হারুন রশিদ বাদশা সবাই বলে যে কালা বউ বাঁধিয়ে যারা মহব্বত করে। আমরা এত সুন্দর আমাদের ডাক্তার ইঞ্জিনিয়ার ভূষা মেয়ে আমাদেরকে মহব্বত করেন। বাদশা হারুন বলে যে করতেন কি তোদের জ্বালা যা আমার মহব্বতের লাভ সেটা করতেছ আমার কাছে টাকা সম্পদ বিল্ডিং ঘর বাড়ি বেশি যা কালকে সকালে সবাই উঠোনে দাঁড়াবি আমি সে সম্পদ যা আছে সব গুলো উঠোনে ফেলে দিলাম। যে যেটা ধরবি সেটা তা যে যেটা ধরবি সেটা তা। এবার কেউ সন্দুকের চাবি, কেউ কমলার ফেভার, কেউ স্বর্ণ, কেউ টাকা, কেউ রেয়াজ ধরতেছে। ওই খাল আছে বাঁধি কালোটা যেটা বাচ্চা যারা কিন্তু চিনে না সে বলে মাথার উপরে হাত দিয়ে কি বসে আছে পাগল। এখানে আমার পিছনে দাঁড়ায় আছিস কেন? কোথায় যা কোথায় যা উঠানে মাঠে যা যে যেটা ধরবি সেটা বলে বাচ্চা যা আপনার ওয়াদা সিদ্ধ আপনার ওয়াদা কি সত্য। যদি আপনার ওয়াদা সত্য হয় ওয়াদার ফসল দেখবেন। আমার কথা বুঝছেন? যদি আপনার ওয়াদা কি হয় সত্য হয় তাইলে কি থাকবেন আপনি ওয়াদার উপর কি থাকবেন অটল থাকবেন। আমি আপনার ওয়াদাকে কি করছি বিশ্বাস করছি। বলেন না কি করছি? আল্লাহর আরেফা এরকম যে আমার রহমতুল্লাহ আল্লাহর ওয়াদারে বিশ্বাস করছিলেন। ও উজানের কারিসা ওদের রহমতুল্লাহ আলাইহি কার ওয়াদারে বিশ্বাস করছিলেন? আল্লাহর ওয়াদারে কি করছিলেন বিশ্বাস করছিলেন। দোস্ত হযরত কারিসা ওদের রহমতুল্লাহ কার ওয়াদারে বিশ্বাস করছিলেন? কার? আল্লাহ। হযরত বাবা নবী রহমতুল্লাহ আলাইহি কার ওয়াদারে বিশ্বাস করছিলেন? আল্লাহ। লাল বুলের মুফতি সাহেব রহমতুল্লাহ আলাইহি কার ওয়াদারে বিশ্বাস করছিলেন? আল্লাহ। নীরজ সদস্য রহমতুল্লাহ আলাইহি কার ওয়াদারে বিশ্বাস করছিলেন? আল্লাহ। হযরত কদিম সাহেব রহমতুল্লাহ আলাইহি কার ওয়াদারে বিশ্বাস করছিলেন? আল্লাহ। ওই আমারতে একটা গুবরান যে আসলে বাজে রমিজা আহমদ আর মিজা আহমদ সাহেবী নবী মামুল আতবিয়া কার ওয়াদারে বিশ্বাস করছিলেন? আল্লাহ। আল্লাহ। রাঙ্গুড়িয়াতে শাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি আল্লাহ কার ওয়াদারে বিশ্বাস করছিলেন? আল্লাহ। নামপুরের সুলতান আহমদ নামপুরি রহমতুল্লাহ কার ওয়াদারে বিশ্বাস করছিলেন? বুঝছিলেন, চিনছিলেন, জাগছিলেন, সারা দুনিয়ারে জাগাইছিলেন, জ্বলছিলেন, সারা দুনিয়ারে জ্বালাইছিলেন। ওয়াদায়ে দিদারে চোদার জান্নাত আমদ লাগরাম ওয়াদায়ে দিদারে চোদার জান্নাত আমদ লাগরাম আশিকা জান্নাত বরায়ে দোস্তে মিদারন দেনো ওয়াদায়ে দিদারে চোদার জান্নাত আমদ লাগরাম আশিকা জান্নাত বরায়ে দোস্তে মিদারন দেনো। অবশ্য জাহান্নামের আগুনের ভয় পায়, জান্নাতের নিয়ামতের লালচ করে আশা করে। বলেন জাহান্নামের আগুনের কি পায়? ভয় পায়। আর জান্নাতের নাজে নিয়ামতের কি করি? লালচ করে। কেন? ফল ফুল খাবার আশা? না না না। ওয়াদায়ে দিদারে চোদার জান্নাত আমদ লাগরাম আশিকা জান্নাত বরায়ে দোস্তে মিদারন দেনো। এই বাসর ঘর করেছে সকিয়ে দেখো এটা বিয়ের আগের দিন থাকে না? থাকেনি? বিয়ের দুদিন ঘরও থাকে না? বিয়ের এক বছর আগে বাপে করে বাঁধে না? এটা বিয়ের দিনের এত দাম হইলো কেন? ফুল দিয়ে সাথে কেন? সেদিন কার সাথে দেখা হবে? যে
কার সাথে দেখা হবে যে বিয়ে করে হাওয়া বউর সাথে কি হবে যে প্রথম দেখা হবে জন্য। আচ্ছা জন্নতের লালচ কেন করতেছি? জন্নতে তো আমার বাসর ঘর, মালিকের সাথে দেখা হলো জন্য। আদায়ে দিদার চোদর জন্নত আহদ লাজরম আশাকা জন্নত গরায়ে দোস্ত মিদার দোস্ত। আশা আসেনি? আশা আসেনি? যদি আশা থাকে আজকে থেকে দোয়া করবো আল্লাহর জন্য। ওদের কারা গাবের জন্য? কারা গাবের জন্য? কলিদে গঞ্জে মকসুদা বহিরা বিস্মিরো কে বাদিগার পাইবন্দি দোয়ায়ে সুবহ শামে তু কলিদে গঞ্জে মকসুদা বহিরা বিস্মিরো কে বাদিগার পাইবন্দি। আল্লাহর আশা কি করেছে? কি করেছে? দোয়া করেছে, রাত্র দিন আশা করেছে। লালচ বলছিলাম, লালচ লালচ এটা কার ভেবের জন্য? মানে খোরমা, ছাগল জবাই, পশু পক্ষী এগুলা না। দোয়ায়ে সুবহ শামে তু কলিদে গঞ্জে মকসুদা বহিরা বিস্মিরো কে বাদিদার পাইবন্দি। এই জন্য হযরত মুফতি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি দোয়া করেছিলেন, হযরত রাহমাতুল্লাহ আলাইহি দোয়া করেছিলেন, ও আল্লাহ ऐसी आउजारी से मकसूद क्या है, लिकाए खुदा है रज़ाए खुदा है, ये जन्नत भी मतलूब है इस वजह से कि दारुल लिका है मकामुर रज़ा है। আল্লাহ জান্নাতের লালচ করতেছি খাইবার জন্য না, আল্লাহ জান্নাতের লালচ করতেছি নিয়ামতের এসে বাতাসের জন্য না। কি জন্য? সেখানে আপনার দিদারের কি আছে? ওয়াদা। আপনার দিদারের কি আছে? যে ওয়াদা আছে, যে কি আছে? যে ওয়াদা আছে। যে এই জন্য আল্লাহ এই এই বুজুর্গরা রাত্র দিন দোয়া করতেন, আল্লাহ জান্নাতের কাজগুলো করতেছি, পেশাব রাত্রে ঘুম ভাঙতেছি, ছিনকেলিয়ে ঠান্ডার পানি দিয়ে উজু করতেছি, গরমকালে আল্লাহ এই সব কাছারি আপনারে তালাশ করতেছি শুধু জান্নাতের বাসর ঘরে মালিক দেখা পাইবার জন্য, জান্নাতের ফুলওয়ালা বিছানাতে কারা পাওয়ার জন্য। সুবহ শামে তু কলিদে গঞ্জে মকসুদা বহিরা বিস্মিরো কে বাদিগার পাইবন্দি। এই মালিকের সাথে দেখা করবার জন্য এখন থেকে আশা করতে হবে। কখন থেকে আশা করতে হবে? একটা ছেলে 50 বছরে বিয়ে করবে, 17 বছর 18 বছর থেকে বিয়ের অপেক্ষা করে মহব্বতের বিবিকে পাওয়ার জন্য। আল্লাহর আশে হইয়া গেলে আল্লাহ যত বড়, এত বড় মালিকের দেখা দিদার দৌলত ফেলার জন্য পুরো 70 বছরের হায়াত আশে হইতে হবে। কারা দেখবার জন্য? এটা দেখবার জন্য। এই জন্য উঠে বসা সালামেরা বলবো আল্লাহ 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 আমার দাদির হামদুলিল্লাহ বলে যে কি করতাম 80 বছর আয়া 75 বছর আয়া 85 বছর আয়া 86 বছর আয়া করে ফেললাম। এই জীবনের মধ্যে আপনার নামে হঠাৎ যে এরকম একবার আল্লাহ শব্দ বলতে পারি না। দোস্ত কার মধ্যে বাইরে যেগুলা, কার মধ্যে যারা আল্লাহ ছাড়া জিব্বে দেয় কোন শব্দ বাইর না হয় নাই বললেও চলে। হ্যাঁ, একজন আল্লাহর বিজয়ী ছিলেন চাঁদপুরে, আর ইব্রাহিম সাহেব আল্লাহ ওনার জিকির বলে এরকম ছিল যে
মানুষ এটা আল্লাহ কিরকম হকাতে করছে এমনি মুখ দিয়ে আল্লাহ সাথে বাইর করতো রাস্তা দিয়ে হাঁটলে কাসম কাসম সব আল্লাহ 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 সবজি বাজারে গেছে যে সবজি কিনবে জন্য আলু গুলা মরিচ মশলা বাজারে গেছে যে মুখের মধ্যে কি আল্লাহ জিকির সদা করে টাকা দেন না হুজুরে বলে কইলা দেন না আমার পরে সবজি এগুলো শুরু করে দিয়েছে আল্লাহ 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 আমরা জিকির করলে আমাদের আশেপাশের গাছ পুকুরের মাছ জিকির করে না তারা জিকির করলে তাদের সামনে যত মখলুক দেখতেও তারা কি করতো কি করতো জিকির করতো কেন তাদের দিলের ভিতর কে বসছিল এজন্য দিলের মধ্যে কারে বসাবো মালিক বসাবো মালিক মালিক তারা কি করবো মালিক বসাবো এক দিলের মধ্যে কারে বসাবো মালিকের বসাবো এই মালিকের মহাব্বত দিলের মধ্যে জায়গা নেওয়ার জন্য প্রত্যেকদিন কিছু সময় বাইর করবো প্রত্যেকদিন কিছু সময় বাইর করবো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমার জাদি রহমাতুল্লাহ আলাইহি শেখুল আরব ওয়াল আজম সুলতান আহমদ নানবী রহমাতুল্লাহ আলাইহি ও মা লা ইলাহা বলবার সময় হাতের মধ্যে একটা মনে মনে ছুরি নিবা এখন তোরে জবাই করে দিতেছি তোরে জবাই করে দিতেছি তোরে জবাই করে দিতেছি তুই মন বলতে যা আছে সব দখল করে দিলাম কাড়ি ফেললাম তো সব করে ফেললাম এই মনেটার মধ্যে কলবেটার মধ্যে জায়গা দিলাম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলতে চাইছিলাম আমাদের কাছে দুনিয়ার মহব্বত ভালো লাগে দুনিয়া সুস্বাদু খাবার জিহ্বার মধ্যে দিলে কি লাগে স্বাদ লাগে চোখের মধ্যে দুনিয়ার রং ভালো লাগে কলবের মধ্যে দুনিয়ার সৌন্দর্য জাগানে হযরত ওয়ালি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি একজন পয়সাওয়ালার ঘরে খানা খাইতে আসছিলেন সঙ্গে ছিলেন হাজী ইউনুস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ হাজী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি রকম শেখুল আরব ওয়াল আজম দুনিয়ার মধ্যে আরবের মধ্যে ভাষা কুতুব আজমের মধ্যে বাংলা ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে ওনার মধ্যে বুজুর্গ ব্যক্তি ছিলেন না এই জন্য ওনারে আরবরা বলে শেখুল আরব ওয়াল আজম উনি যেহেতু দুনিয়াবি বাদশা না হইলো কুতুবের দরজা আখিরাতের বাদশা এই আখিরাতের বাদশাই করবে যারা করছে যারা মেহমানদারি করতেছে খানা বিনা তরি তরকারি ভালো ভালো সুস্বাদু খাবার সবগুলা তৈয়া কারে দাওয়াত করছে যে হাজী ইউনুস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি দাওয়াত করছে যে হাজী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি মুহিব্বিনের বাড়িতে দাওয়াত পেতে গেছে সঙ্গে নিয়ে গেছে ওয়ালি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি এবার হাজী সাহেব হুজুর মেহমানদারি গ্রহণ করতেছে নাস্তা খানা মুসলমান মুরগি ছাগল সবগুলো একটা একটা প্রত্যেকের বর্তমানে উঠাইয়া দেন হযরত ওয়ালি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি প্লেটে দিয়েছেন প্লেটের মধ্যে বলে হযরত ওয়ালি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি নিজেরা বলে যে আমা তুই বেশি মজা অমান তুই বেশি সুস্বাদু সাদা সাদা পানি কতগুলা তরকারির মধ্যে ডালে ডালে খাইতেছে অথচ আমাদের কাছে দুনিয়ার তরকারির মজা ভালো লাগে মাছের মজা ভালো লাগে তরকারি সুস্বাদু হইলে কম লাগে হযরত ওয়ালি সাহেব বলে যে এই মজা এগুলো আমার দুনিয়াদার বানাইতে না পারবার জন্য আখিরাতের মজা আমার দিলের মধ্যে ভর্তি হওয়ার জন্য আমি দুনিয়ার মজার মধ্যে পানি ঢালিয়া দিলাম খোদার আশিক কেমন আশে কইলে এরকম করে আয়েশা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়েছেন ও বাবা ওয়ালি সাহেব এগুলো তো আল্লাহ নিয়ামত এগুলো কি আল্লাহ নিয়ামত এরা আমাদেরকে মহব্বত করে নিয়ে আসছে যদি এরকম পরিবেশ দেখে তারা তো আলেমদের উপর পরেশানি নিয়ে আসবে অবস্থা ভালো বুঝিনে মনে করবে এই কথা বলার পরে
এবার বলে সাউদুল বলে তুই মেহমানদের অবস্থা বুঝস নাই, তুই মেহমানদের অবস্থা মুখে মুখে টান করে দেয়, কান টানা গায় কেন? দুনিয়ার মজা এখানে ঢুকে নাই, কলবেটার মধ্যে মালিকের মজা ঢুকছে। কার মজা ঢুকছে? দিদার চুদা চট্টনা মদলা দর ওয়াদায়ে দিদার চুদা জন্নতা মদলা দর আশকা জন্নত বরায়ে দোষে মিদার দে দোষ। এই জন্য উঠে বসে সালাফিরা দোয়া করবো, আল্লাহ জান্নাতওয়ালা কাজগুলো করতে হবে, তৌফিক দেন আল্লাহ। জান্নাতওয়ালা কাজগুলো করতে তৌফিক কেন? দুআয়ে সুবহ শামে তু কলি দে গঞ্জে মকসুদাস বহিরা ওর বিস্মিরো কে বাদিদার পেওয়ান্দি। এই জন্য উঠে বসে সালাফিরা কারে তালাশ করবো? কারে? মালিকের কি করবো? তালাশ করবো। কেন কেন কেন? জন্নতের মধ্যে দিদার হবে যে আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ বলে যে ইমানদাররা সত্য মহব্বত করে কারে 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 কারে? এই জন্য প্রত্যেক দিন বলবো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ইসলামী মাহফিল করার উদ্দেশ্য একটা, আগেও বলছি এই ইসলামী মাহফিলের উদ্দেশ্য কয়টা? আল্লাহর বান্দারা যেন আল্লাহমুখী হয়। বলেন আল্লাহর বান্দারা যেন কার মুখী হয়? আল্লাহ। এই জন্য যারা ইসলামী মাহফিলে আসেন প্রতি মাসের শেষ শনিবার আসবার চেষ্টা করবেন, পারবো তো ইনশাআল্লাহ। এখান থেকে কিছু নিয়ে যাওয়ার নাই, আমরা অযোগ্য। বাকি এই ইসলামী মাহফিলের করার উদ্দেশ্য আমরা যেন সবাই কারে রাখি? আল্লাহ মুখে হওয়া মানে আল্লাহর জিকির প্রত্যেক দিন কিছু সময়, 2 মিনিট 5 মিনিট 3 মিনিট 10 মিনিট 1 মিনিট অন্তত, বেশি তারা ব্যস্ত একটা মিনিট কার সাথে সম্পর্ক করবো? কার সাথে? ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পারবো? পারবো? কষ্ট হবে না? আচ্ছা, কিছু সময় প্রত্যেকদিন আল্লাহর ডাকছেন, এরকম কেউ আছেন? মহব্বত লাগেনি, মনে চায়নি, মনে চায়নি, খেয়াল লাগবে। আমাদের কোনো যোগ্যতা না, আল্লাহর ইমানের নূর দেওয়ার। আল্লাহর এখানে কবুল হইয়া গেলে তাদের দিলের মধ্যে প্রত্যেক দিন আল্লাহকে দেখবার জন্য প্রেরণা আসবে। আমাদের আলহামদুলিল্লাহ বলতেছে ও মা, আল্লাহরে দেখতে দেখতে যদি কোনো দিন জিব্বার ফানিগুলো নিতে হইয়া যায়, তোমার সিজদাতে ফেরবা লাল ফুলের মুসলমানকে বলছে লাল ফুল ছিল, তখন তো বৃষ্টিতে পানি করে মসজিদে বলে আমরা বুঝবো, এরা বুঝবে না। ওই কি বলে যেগুলো সেগুলো কি বলে আপনারা আগে 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 সাহেব যেগুলো কি বলে এই সনের ভিতরে ফানি বিক্রি নিচে শীতের গুড়িয়ে আমরা রাবিশ গুলো দিয়ে গরম ঝরা যদি আল্লাহরে দেখতে দেখতে যদি কি মিটে জিব্বার পানিগুলো মিটে হইলে যা কোথায় করবা? সিজদাতে করবে। রোজা কি শেষ রাত্রে 2টা বাজে, এখন দিনের 11টা বাজে, জিব্বার পানি মিটে হয় কেন? জিব্বাতে কেউ চিনি ডালে দিচ্ছে নি, ডালে দেয় নাই। আল্লাহ মুহাব্বতের নূরে জায়গা দিছে। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পারবো? 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 প্রত্যেক দিন 2 মিনিট
অভ্যাস হবে আল্লাহ ডাকবে ইনশাআল্লাহ কারা কারা করবো আল্লাহ আমাদের হাতগুলো কবুল ফরমান আল্লাহ আমাদেরকে আপনার জিকির করতে আল্লাহ আপনার জিকিরের মজা আমাদেরকে আল্লাহ আপনার জিকিরের খেয়াল রাখতাম আল্লাহ আমাদের জিব্বাকে আপনার জিকিরের জন্য ওয়াদা করছি আল্লাহ করে বসে চেষ্টা করবো ইনশাআল্লাহ করে বসে চেষ্টা করবো ইনশাআল্লাহ যদি মনে পেরেশানি আসে মসজিদের এক কোনায় বসবো কোনায় বসি 2 মিনিট 3 মিনিট আল্লাহকে ডাকবো এবার কি করবো আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাই বলেন সবাই বলেন আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাই আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাই ফাকুস কয়েকবার এটা বলবো 2 মিনিট 3 মিনিট কি করবো আল্লাহ জিকির এবার আল্লাহর কাছে আমি এটা আওয়াজ দেব পারবো না দেখবেন যে দিন করবেন 7 দিন করবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যে পেরেশানিতে ফেলছেন সে পেরেশানি মুক্ত করবে আর না হয় দিলের মধ্যে রাস্তা বাদ একদিকে দিল সুখে দিবেন সেদিকে কাজ করবেন পেরেশানিটা মুক্ত হয়ে যাবে পারবো ইনশাআল্লাহ হ্যাঁ এটারে মুরাকাবা বলে এটা বলে মুরাকাবায়ে ফয়জে শেখ নিজের শেখের তাওয়াজ্জু পাওয়ার জন্য আল্লাহ হইবার জন্য এটা হলো পারবো ইনশাআল্লাহ আর ডাকতেছে আল্লাহরে তারপরে কি বলবো আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মারি প্রত্যেকদিন ওয়াদা করছি কিছু সময় আল্লাহকে ডাকবো পারবো ইনশাআল্লাহ মুহররম মাস কোন মাস মুহররম মাস আজকে 10 তারিখ সম্ভব হলে 2টা রোজা রাখবেন সম্ভব হলে 2টা রোজা রাখবেন ফরজ ওয়াজিব না নফল আল্লাহ পয়গম্বরের আহলে আয়ালের প্রতি মহব্বত রাখবেন কার প্রতি আল্লাহ পয়গম্বরের বংশ বুনিয়াদের প্রতি কি রাখবেন মহব্বত রাখবেন এই মাসে ফুলবাগে যাইয়া হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বংশ দর্শক কি হয়েছিলেন শহীদ হয়েছিলেন মুঝে কো পাওয়ালো মুসাফির না সমঝো मैं आया नहीं हूँ बुलाया गया हो আমি আসি আমাকে কি করেছিল দাওয়াত করা হয়েছিল আমাকে কি করা হয়েছিল দাওয়াত করা হয়েছিল হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মদিনা শরীফ ছিলেন ইয়াজিদ ক্ষমতা ধরেছেন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা ছেড়ে দিয়েছেন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে সবাই জিজ্ঞাসা করতেছেন ও হাসান হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ছেলে কাছেলে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ছেলে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করতেছেন কোথায় মসজিদের মিম্বরে এখনো জীবিত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা ছেলে বয়ান করবে না বয়ান করবে না এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বাইরে থেকে বয়ান শুনেন হাসান রাদিয়াল্লাহু আনহু এখনো আলী রাদিয়াল্লাহু বাঁচিয়ে আছে জীবিত আছে মাত্র ছেলের উপর সবার দিল চলে গেছে ছেলের উপর কি চলে গেছে দিল চলে গেছে সবাই দেখতেছে যে আলী রাদিয়াল্লাহু আনহুর পরে ক্ষমতাধর খেলাফত পাবেন কে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাই রাদিয়াল্লাহুকে মহব্বত করতেছেন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাইলেন্স সমাজ করে খেলাফত দিয়ে দিয়েছেন সবাই জিজ্ঞাসা করতেছে ও হাসান তুমি ক্ষমতাধর যোগ্য আল্লাহর পয়গম্বরের নাতি তুমি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন দিয়ে দিতেছো কেন হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু বলে যে যদি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাকে জিজ্ঞেস করে এই মুসলমান রক্তপাত হইলে মুসলমানের মৃত্যুর জবাব কি যে আমাদের ময়দানে আমি হাসানের কাছে মুসলমানের রক্তের কোনো জবাব না কি বুঝা গেল আমি সম্ভাবনা করতেছি সন্দেহ করতেছি যদি আমি মানি না যায় মৃত্যুর অথবা সম্ভাবনা কেউ সম্ভাবনা
কি হবার সম্ভাবনা, কি হবার সম্ভাবনা, রক্তপাত হওয়ার সম্ভাবনা। অথচ আল্লাহ পয়গম্বর দোনো জাহানের সরদার মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, আমার নাতি দোনোটা আমার জন্য ফুল, আমার নাতি দোনোটা আমার জন্য কি শুধু দুনিয়াতে না আখিরাতেও রায়হানাতান ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আমার দুইটা ফুল দুনিয়াতে, আমার দুইটা ফুল আখিরাতে। দোনোটা কারা? দোনোজন কারা? হাসান আর হুসাইন। এই হাসান বলতেছে আমি মুসলমানের রক্তের জবাব আল্লাহর সামনে দিতে পারবো না, এই জন্য আমি ক্ষমতা ছেড়ে দিলাম। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে যাওয়ার আগে নিজের ছেলে ইয়াজিদের কি বানায়? খলিফা বানায় যায়। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা খেলাফত মানেন নাই, বায়াত গ্রহণ করেন নাই, বিরোধিতা করতেছেন না। আব্দুল্লাহ ইবনে ওমর বিরোধিতা করতেছেন না, মগর কি দেয় নাই, ভোট দেয় নাই, খেলাফত মানেন নাই। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, ওমর রাদিয়াল্লাহু ছেলে, আব্দুল্লাহ ইবনে জুবাইর, আব্দুর রহমান ইবনে আবু বকর, আবু বকর রাদিয়াল্লাহু ছেলে, ওমর রাদিয়াল্লাহু ছেলে, আব্বাস রাদিয়াল্লাহু ছেলে। এবং তারা ইয়াজিদকে মানে নাই যে না, ভোট দেয় নাই, বিরোধিতা করে নাই, বিরোধিতা করে নাই, ভোটও দেয় নাই। এবার ইয়াজিদে অর্ডার করছে, তাদের থেকে মদিনার গভর্নরকে বলছে যে এদের থেকে যে কোনোভাবে কিনা আমার উপর ভোট না, আমার খেলাফতের উপর বায়াত না, না হলে অসুবিধা হবে। হোসেন রাদিয়াল্লাহু তাআলার খবর আসতেছে, কুফাবাসীরা বলেছে ও হোসেন, আমরা ইয়াজিদকে মানি না, তুমি আমাদের কাছে চলে আসো, তুমি আমাদের কাছে চলে আসো। কান্না দিতে আলিয়া জানো কি ছেলে হুজুর বলছে যে আমার ইন্তেকালের পরে বড় ইনকালাব দফন হবে আমার নাতিদের দ্বারা। কে বলছে যে ও এটা আমার মন্দ মানুষের কথা নেই। আল্লাহ পয়গম্বর কি বলছে যে আমার নাতিদের দ্বারা বড় ফিতনা দফন হবে, বড় ফিতনা দফন হবে। কি আখলাক দেখেন। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা খবর রাখতেছিল, হযরত হাসান রাদিয়াল্লাহু রাস্তা দিয়ে যান, কে রাস্তায় যায়, দেখেছে বিরাট একটা বাগান, কি বাগানের মধ্যে একটা কুত্তে একটা ছাগল, একটা কুত্তে একটা ছাগল। দেখেছে রুটি একটারে পাক করি, এক টুকরা মুখে দে, এক টুকরা কুত্তারে দেয়, এক টুকরা নিজের মুখে আর এক টুকরা কানে কুত্তার মুখে। হাসান রাদিয়াল্লাহু দেখতে দেখতে দূর থেকে দেখে তাকায় আছে। এবার আসছে খাওয়া শেষ, কিরুবা তুমি এই রুটিটা খাই না যে যতটুক পরিমাণ নিজের মুখে দিলে এতটুক পরিমাণ কুত্তার মুখে দিলে যে, কে জিজ্ঞাসা করতেছে? হাসান রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করতেছে একবারে বরাবর ইনসাফ কুত্তার সাথে, যতটুক সিঁড়ি নিজের মুখে ততটুক সিঁড়ি কার মুখে? কুত্তার মুখে। একবারে এরকম করলে যে তুমি কে? আমি আবান ইবনে উসমানের গোলাম। বাগানে দেখা বলে এটা আবান ইবনে উসমানের বাগান। কতর বাড়ি কোথায়? ওই বাগানের পিছনে দিয়ে ওই গলিতে বাগান। হাসান রাদিয়াল্লাহু তাআলা তারা ধরছে, ধরে বলেছে তোমার কসম দিলাম আমি যতক্ষণ না আসি এতক্ষণ এখানে বসবা। কে বলতেছে? কে? হাসান রাদিয়াল্লাহু আনহু। তোমারে কি দিলাম? কসম দিলাম আমি যতক্ষণ না আসি এতক্ষণ এখানে বসবা। আবার ওসমানের ধরে গেছে, ধরে যায় সালাম কালাম করি, এই বাগান টাকা আমার, এই গোলাম টাকা আমার। যদি এই বাগান আর এই গোলাম আপনার হয় আমি আমার কাছে একটা আরজ করবো, রাখবেন? রাখবো। আপনি মুহাম্মদের নাতি না, আপনার কি রাখবো? আরজ রাখবো। এই বাগানের উপযুক্ত পয়সা আমি দেব, আপনি আমার উপযুক্ত পয়সার বিনিময়ে কি দিবেন? এই বাগানটা আমার কাছে বিক্রি করবেন, সাথে এই গোলামটারও আমার কাছে বিক্রি করবেন। আমার তো বুঝেন না কি?
কি বলছেন বলেন? আপনার কাছে আমি আরজ করতেছি, এই বাগানটা আমার কাছে উপযুক্ত টাকা দিয়ে কি করবেন? কম টাকা দি না, কি টাকা দি? উপযুক্ত টাকা দিয়ে বিক্রি করবে। আবার সাথে কারা বিক্রি করবেন? গোলামটাও কি করবেন? বিক্রি করবেন। এখন মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি বলছে যে এত টাকা গোলাম, এত টাকা বাগান। বলেন, এত টাকা গোলাম, এত টাকা বাগান। হাসান দাদি আমরা টাকা বাইন করি, গোলামের টাকা বাগানের টাকা দিয়ে দিচ্ছেন। এখন মালিক কে? এখন মালিক কে? এই বাগানের এই গোলামের মালিক কে? বেচা কিনা কি শেষ? চলে আসছেন, আসে এবার বলেছে, নামটা আমি ভুলে গেছি, গোলামের বলেছে তোমারে আমি আবার এমনি ওসমানের মালিকানার থেকে কি করলাম? খরিদ করে ফেললাম। তুমি যে বাগানের পাহারাদারি করো সেই বাগানের আমি কি করলাম? খরিদ করি নিয়ে আসছি। আমি তোমাকে এই বাগানের মালিক বানাই দিলাম, সাথে সাথে তুমি মৌলানারে আমি আজাদ করে দিলাম। বাগানে তো তোমারে কি করলাম? দিয়ে দিলাম, সাথে তোমারও আমি গোলাপ পানে রাখবো না, তোমারও কি করে দিলাম? আজাদ করে দিলাম। কি কারণে? তুমি একজন মানুষ গোলাম হওয়ার পরও একটা কুত্তার সাথে যে ইনসাফ একটা রুটি খাওয়ার মধ্যে করছো, এটাই আল্লাহর পয়গম্বরের শিক্ষা। এই জন্য আমি কিনে তোমার মালিক বানিয়ে দিলাম, তোমারও আজাদ করে দিলাম। এটা কার আখলাক বললেন? হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলার আখলাক। যদি হাসান রাদিয়াল্লাহু আখলাক এটা হয়, তাহলে কি বোঝা যায়? এরাই তো যোগ্য আল্লাহর পয়গম্বরের ফুল হওয়া। কুফাতে যাইয়া শহীদ হয়েছেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। একদিন মা এটাকে কার মেয়ে? কার মেয়ে? মুহাম্মদুর রাসূলের মেয়ে। বিবিকা জান্নাতের সরদারিনী কে? কে? সাইয়্যিদাতুন নিসা কে? ফাতেমারি। এই হোসেনের একটা বাড়ি দিয়েছেন। আমাকে বুঝে দেখলে বলেন, আমাদের মা আমাদের শাসন করে নাই? আমাদের বিবিরা আমাদের ছেলেদেরকে শাসন করে না? আমাদের মেয়েরা আমাদের নাতির নেতানদের সাথে শাসন করে না? দুশমনি করে যে দুশমনি করেছে না? মরে যাওয়ার জন্য করেছে না? বেটা ভাবের জন্য করেছে না? না, কি জন্য করে যায়? শাসনটা যেন ছেলে কি হয়? ছেলে কি হয়? ছেলের ভবিষ্যৎ সুন্দর হওয়ার জন্য কি করেছে? শাসন করে। সে করে কান্দি উঠছে। কে? কে? হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন সিল্লাইয়ে কান্দি উঠছে, আল্লাহর পয়গম্বর চেহারা বলেন যে ফাতেমার ঘরে তুলে আসছে, ও ফাতেমা, তোমার আমি বলছিলাম যে না, হুসাইন ব্যথা পাইলে আমার কলিজা ব্যথা হয়, হুসাইনের শরীরে আঘাত হইলে আমার কলিজার মধ্যে কি হয়? আঘাত হয়। আমার কলিজার মধ্যে আঘাত হয়। এবার চিন্তা করে দেখেন না, কি আদরের নাতি, কেমন মহাব্বতের নাতি। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সিঁড়ি লেখে কুফাবাসীরা, ও হুসাইন চলে আসো না, কোথায় চলে আসো? কোথায়? কুফাতে চলে আসো না, আমরা ইয়াজিদকে মানি না। যদি আপনি চলে আসেন, আপনার নেতৃত্বে আমরা চলবো। এরকম সিঁড়ি দিকে 40,000 চিঠি অথবা বড় বড় 2 বস্তা চিঠি হইয়া জমা হইয়া গেছে। মদিনা শরীফ থেকে মক্কার উদ্দেশ্যে রওনা করে আব্দুল্লাহ ইবনে আব্বাস সাসবাই রাদিয়াল্লাহু আনহু বলে যে, ও হুসাইন কোথায় যাইতেছো? যাইতেছি মক্কা শরীফ, খবরদার মক্কা ছাড়া দ্বিতীয় কোনো নিয়ত করিও না, অর্থাৎ কুফা যাইও না। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে যাইও না। আব্দুল্লাহ ইবনে ওমর বলে যে, কোথায় যাইতেছো? বেড়া ধর্মের সময় কোথায় যেতেছো? মক্কা শরীফ যেতেছি। তুমি কোন হইতে যাবে? আমি এখন নিয়ত করি নাই। মক্কা যাওয়ার পরে চিন্তা করব, একবার মানা করে, 2বার মানা করে, 3বার মানা করে, তারপরে পয়সাটা দিলাম মুখ থেকে বার করে না, আমি যাবো না, এই কথাটা বার করে নাই। কার ছেলে এটা? ওমর রাদিয়াল্লাহু আনহু ছেলে। কার ছেলে? ওমর রাদিয়াল্লাহু আনহু ছেলে। যখন বেড়ে ধরে মুআনাকা করে, তখন বলে যে, ও শহীদ, আল্লাহর হাওয়ালা কইল্লা মুরাদে মা নসিহত বোধে গফতে।
مراد نصیحت بود گفته حوالت با خدا کرده مرفته مراد نصیحت بود گفته حوالت با خدا کرده مرفته তুমি যখন আমার কথা শুনতেছ না আল্লাহর হাওয়াল কিন্তু ও হুসাইন বলে নাই কি বলছে যে ও শহীদ আল্লাহর হাওয়ালা তাইলে কি বোঝা গেল হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু দুজন সাহাবী আব্দুল্লাহ সাহাবী ওমর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস আব্দুল্লাহ সাহাবী আব্বাস সাহাবী আব্দুর রহমান ইবনে আবু বকর আব্দুর রহমান সাহাবী আবু বকর সাহাবী আব্দুল্লাহ ইবনে জুবাইর জুবাইর সাহাবী আব্দুল্লাহ সাহাবী না ব্যস্ত আছে মাকবুল কি দুজন সাহাবী আব্দুল্লাহ ইবনে জুবাইর বলে যাইও না সবাই বেড়া ধরে বিদায় দিয়েছে আগে মক্কা শরীফ যায় তারপরে হাওয়ালা করব তারপরে যাব এবার তারা বলে যে ও হাসান এই সাবাই গোষ্ঠী শিয়ার গোষ্ঠীরা আমার দিলে দেখতেছে যে হযরত আলীর সাথে তোমার বাবার সাথে যে মুআমালা করছে আমাদের ভয় হইতেছে তোমার সাথেও সেই মুআমালা করবে আমার সাথে তোমার সাথে একই মুআমালা করবে কোনো কথা শুনে নাই সিঁড়ি আসছে কার হাতে হোসাইনের কাছে সিঁড়িতে 12 ফুট থেকে হোসাইন রাদিয়াল্লাহু আনহু এগুলা দেখতে দেখতে তাদের প্রতি মহব্বত হয়ে গেছে চলে গেছে কোথায় মক্কা শরীফ যাওয়ার পরে ওনার চাচাতো ভাই আফন মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইছেন কুফাতে যাইয়া দেখো তারা আমার কাছে যে কথা বলছে যে চিঠি লিখতেছে বড় বড় নেতারা সেই কথার উপর অটল আছে কিনা মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছেন কুফাতে প্রথম দিন 10,000 ও মুসলিম ইবনে আকিল তোমার উপর বায়াত গ্রহণ করলাম কার হাতে হোসাইনের হাতে দ্বিতীয় দিন 8,000 কোনরে হয়তো আছে 40,000-এর মতো মানুষ কুফাবাসী মুসলিম ইবনে আকিলের হাতে কি করেছেন বায়াত গ্রহণ করেছেন কার উপর হোসাইনের উপর এবার ইয়েজিদে মুসলিম ইবনে আকিল মদিনার গভর্নর অর্ডার করছে আব্দুল্লাহ ইবনে আব্বাস আব্দুল্লাহ ইবনে উমর আব্দুল্লাহ ইবনে জুবাইর আব্দুর রহমান ইবনে আবু বকর আব্দুল্লাহ ইবনে উমর হোসেন ইবনে আলী তাদের থেকে বায়াত গ্রহণ করো যেভাবে হোক আবার কুফার গভর্নর তখন ছিলেন নু'মান ইবনে বশির রাদিয়াল্লাহু আনহু নু'মান ইবনে বশির যেহেতু আল্লাহর পয়গম্বরের সাহাবী আল্লাহর পয়গম্বরের সাহাবী কোনোদিন হোসাইনকে আক্রমণ করতে পারবে না তারে সরাইয়া বসরার গভর্নর ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের গভর্নর বানিয়ে দিয়েছেন মেয়র বানিয়ে দিয়েছেন কার থেকে বদলা নেওয়ার জন্য হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে বদলা নেওয়ার জন্য কথা লম্বা হয়ে যাবে লম্বা করবো না মুহররম মাসের তাৎপর্যটা বুঝবার জন্য কথাগুলো বলেছেন এর জন্য এবার হযরত মুসলিম ইবনে আকিল বায়াত গ্রহণ করার পরে চিঠি লিখে পাঠিয়ে দিয়েছে মক্কাতে ও হুসাইন পরিস্থিতি ঠিক আছে পরিবেশ ভালো আছে তুমি চলে আসো পরিবেশ কি আমাদের অনুকূলে চলে আসো এতদিনের চিঠি মুসলিম ইবনে আকিলের চিঠি দুটোটা কি হয় কি প্রমাণ করে আমি গেলে কোনো অসুবিধা নাই আমন আছে হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে মেয়ে বিবি বাচ্চা আত্মীয় স্বজন সব মিলে 72 জন লইয়া মক্কা শরীফ থেকে রওনা হইয়া গেছে যে শুনত ওদিকে খবর পাইয়া গেছে কুফাবাসীরা গভর্নররা ইয়েজিদের গোষ্ঠীরা কি খবর পাইছে যে হোসাইনের পক্ষ থেকে বায়াত গ্রহণ করাইতেছে 1 লোক সস্তা ভাই মুসলিম ইবনে আকিলের কি 1 লোকে হোসাইনের পক্ষ থেকে কি গ্রহণ করতেছে বায়াত গ্রহণ করতেছে এই কথা শোনার পর এবার গ্রেফতারি পরোয়ানা জারি করে দিয়েছে মুসলিম ইবনে আকিল এক ঘরে যাইয়া আশ্রয় নিছে ঘরের রাতে 10টা 11টা বাজে ঘরের মধ্যে ফিরে আসছে দেখে যে নিজের মা ছেলেটারে মেহমানদারি করে খানা পিনা দেয় কিরে মা চুরি করি খানা দাও কারে প্লেট দাও কারে নাস্তা দাও কারে 2 দিন পরে বলে যে ওফু একটা মানুষ
আমার ঘরে মেহমান হইছে, তারে কি করি কিছু মেহমানদারি করি। মেহমানটা যখন দেখতে গেছে, দেখে যে ওই ভদ্রলোক মক্কা থেকে আসছে, পুরা কুফার মধ্যে মানুষ এটার উপর গ্রেফতানি পরোয়ানা আছে। এখন নোমান ইবনে বশিরের গভর্নর খালাস করি বছরে গভর্নরের কুফার গভর্নর বানাই দিয়েছে। মানে মেয়র একটা, সিটি কয়টা, দুইটা, গভর্নর কয়টা, একটা। বছরের একটা ক্ষমতা দিচ্ছে যে তুমি কুফও নিয়ন্ত্রণ করবে। কারণ নোমান ইবনে বশির যেহেতু পয়গম্বরের সাহাবী, হোসেন রাদিয়াল্লাহু আনহু কি করবে না, গ্রেফতার করবে না বা কষ্ট দিবে না। এবার উবাইদুল্লাহ ইবনে জিয়াদের গ্রেফতারি পরোয়ানা পাইয়া ওই যে ঘরের মধ্যে মহিলাটা আশ্রয় দিছে, মহিলাটারে গ্রেফতার করে নিয়ে গেছে। এবার মুসলিম না আকিল বুঝার বাকি নাই, আমার জন্য পরিস্থিতি খারাপ, এবার যারা বায়াত হইছে তাদের থেকে 40,000 বাদ, 10,000 বাদ, 10,000 বাদ, 18,000 বাদ, 8,000 বাদ, 10,000 থেকে 4,000 বাদ, 2,000 বাদ, কোন রকম 4,000 বায়াতকারী নিয়া কোথায় যেতেছে? জেলখানায় ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ ইবনে সুমাইয়ার কাছে। কারে আটকে আনবার জন্য, সিনে আনবার জন্য। যে মহিলারা গ্রেফতার করছে আমার কারণে, মুসলিম ইবনে আকিলের কারণে, তার কাছ থেকে যেন কি করে সিনাইয়া নিয়ে আসা হয়। এবার যাইতে রওনা করছে। কতক্ষণ পর এটা যাইয়া মুসলিম না আকিলের পিছনের থেকে ছেলেরা নিয়ে আসছে, আরেকজন যাইয়া বাইরে নিয়ে আসছে। এবার পিছনে তাকাইতে দেখেছে মুসলিম না আকিলের পিছনে মাত্র 6 জন। 4,000 থেকে এখন কয়জন আছে? উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে যাইতে যাইতে পিছনে তাকাই দেখেছে একমাত্র মুসলিম না আকিলের ছায়াটা ছাড়া আর কিছু নাই। मुझे कोफा वालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हो। আমি আসি নাই, আমার দাওয়াত করে নিয়ে আসা হয়েছিল। এবার মুসলিম না আকিলকে যাওয়ার পরে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ গভর্নরের ঘরে ছাদের মধ্যে উঠে ফেলছে। উঠাইয়া আল্লাহ, এই ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের কর্মী একটা মুসলিম না আকিলের মাথাকে 2 টুকরা করি, ছাদের থেকে মাথা এটা এক হবে গভর্নরের ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের উঠানে ফেলছে। ফায়ে লাথি মারি মুসলিম না আকিলের শরীর মোবারক ফালাইয়া দিছে। যখন গ্রেফতার হয়ে যাইতেছে তখন মুহাম্মদ ইবনুল আশআস রাদিয়াল্লাহু তাআলার সাথে দেখা। গ্রেফতারের মধ্যে ডাকি বলল, ও মুহাম্মদ, আমি খবর পাঠাইছি যে হোসেন ইবনে আলীর কাছে যেন কোথায় চলি আসে, কুফাতে চলি আসে। খবরটা আমার মনে হইতেছে হোসেন রওনা হইয়া গেছে। আল্লাহর ওয়াস্তে খবর পৌঁছাও না, আমার এই অবস্থা যেন হোসেন ইবনে আলী কুফাতে চলি না আসে। কোথায় না আসে চলি না আসে। কারে বলতেছে? মুসলিম না আকিল বলতেছে। কারে? মুহাম্মদ ইবনুল আশআস রে। এবার মুসলিম না আকিল কি হইয়া গেছে? শহীদ হইয়া গেছে। ওদিকে কে রওনা হইয়া গেছে? হোসেন রাদিয়াল্লাহু আনহু রওনা হইয়া গেছে। আচ্ছা, একটা কথা বলেন, যদি রওনা হইয়া যায় যুদ্ধের জন্য নাকি চলি আসবার জন্য? যদি যুদ্ধ করবার খেয়ালে, ইয়েজিদের সাথে লড়াই করবার খেয়াল হইতো, তাহলে নিজের বিবি ছোট মাইয়া কোনোদিন আনতো না। আরবিদের একটা আখলা, ছোট মেয়েদেরকে যুদ্ধের ময়দানে নেওয়া যায় না। ছোট মেয়েদেরকে কোথায় নেয় না? যুদ্ধের ময়দান। এই যেহেতু হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট ছোট মেয়ে ছেলেদেরকে নিয়ে আসতেছে, তাইলে একথা বোঝা যায় হোসেন রাদিয়াল্লাহু আনহু দিলের মধ্যে ইয়েজিদের উপর ক্ষোভ নাই। তবে একটা কথা, বাপে কেন ছেলেরে নিজের ইচ্ছা রিয়াসত খলাফত খলিফা বানাবে, এটা যদি প্রচলন হইয়া যায় তাহলে যোগ্য ছেলেরও ক্ষমতা দিয়া যাবে। শুধু এটাকে কি করার জন্য? এটাকে বারণ করবার জন্য কি বিরোধ। আবার ইয়াজিদ সমস্ত উলামায়ে কেরামরা বলেছেন দেশ পরিচালনার ক্ষেত্রে যোগ্যতা রাখেন। কি বললাম বলেন? দেশ পরিচালনা করবার ব্যাপারে যোগ্যতা রাখেন, তবে দিনদারিয়তের ব্যাপারে ভিন্ন কথা।
কথা বুঝবেন। একটা দিনদারিও আর একটা পারদর্শিতা। পারদর্শিতা আর দিনদারিও দেখ না। যদি মুসলিম বিশ্বের খলিফা হইতে হয়, পারদর্শিতার সাথে কি লাগবে? দিনদারিয়ত লাগবে, আমানতদারি লাগবে। উনি মাঝে মধ্যে কি খায়? বোতল খায়, আবার কি মহিলাদেরকে নিয়েও বিভিন্ন কাজ লিপ্ত থাকে, কিন্তু পারদর্শিতা আছে, পারদর্শিতা আছে, দিনদারিও নাই। এই জন্য অযোগ্য মানুষের হাতে মুসলিম বিশ্বের ক্ষমতা না যাওয়ার জন্য হযরত হোসেন রাদিয়াল্লাহু আনহু বায়াত গ্রহণ করেননি। আস্তে 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 70 কিলোমিটার অথবা 45 কিলোমিটার জায়গা অথবা মাইল কিলোমিটারের ব্যবধানের মধ্যে আসি পৌঁছছে। আল্লাহ এক রাত হইয়া গেছে, রাত্রে ঘুমাইয়া গেছে, 2-3 বার ছটফট করে উঠি যায়। পাশে বোন, ঘুমানো বোন, আলিয়া ধানুর মেয়ে, কিরে ভাই আপনি এরকম করতেছেন কেন? আপনি এরকম করতেছেন কেন? হোসেন রাদিয়াল্লাহু আনহু বলেছে, ও বোন, আমি স্বপ্নে দেখতেছি, স্বপ্নের সারাংশ হইল আমি অল্প সময়ের মধ্যে আমার নানা মুহাম্মদ রাসূলের সাথে দেখা করব। আমার স্বপ্নের ব্যাখ্যা কি বলে? আমি অল্প দিনের মধ্যে কার সাথে দেখা করবো? কার সাথে? নানার সাথে দেখা করবো। তাইলে কি বুঝে গেল? ওনার স্বপ্নে ওনাকে বলে দিয়েছে ওনার হায়াত দুনিয়ার জমিনে বেশি দিন নাই। এই কথা বলার পরে সবাইকে বলে, ও ছেলে মেয়েরা, মোহাব্বত ওয়ালা গোষ্ঠী গোষ্ঠীরা, আমার অবস্থা আমি বুঝে গেছি, আমি পিছনে যাওয়ার রাস্তা না, তোমরা আপনা আপনার জায়গায় চলিয়া যাও। তোমরা কি পিছনের দিকে অথবা লুকাইয়া যাও। এখানে বুঝলেন কুফাবাসীরা মুসলিম নাকিরের পিছনে ছিল 4000, কিন্তু ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে যাওয়া পর্যন্ত একজনও বলেন না, একজনও ছিল না। এবার মাত্র 72 জন ছিল। কার সাথে? হোসেনের সাথে। মুসলিম না আকিল সাথে ডাকি নিয়ে যাইতেছে যুদ্ধ করবার জন্য। আর হোসেনে বলতেছে তোমরা চলিয়া যাও, তোমরা চলে যাও। একটা দেখতেছে, একটা যাবার জন্য অনুমতি দিতেছে। আল্লাহর পয়গম্বরের বংশের রক্ত কিরকম দেখেন, আল্লাহর পয়গম্বরের কেমন পবিত্র রক্ত। সবাই এক বাক্যে বলতেছে, ও হোসেন, এরকম মরুভূমির বিপদের মধ্যে আমরা আপনাকে ফেলি এক জর্রা পরিমাণ পিছনের দিকে যাব না। মুঝে কুফা ওয়ালো মুসাফির না সমঝো, मैं आया नहीं हूँ बुलाया गया हो। আমরা কি আপনাকে এরকম বিপদে ফেলি এক জর্রা পরিমাণ পিছনের দিকে যাব না। মুসলিম না আকিলের পিছনের থেকে সবাই চলে গেছে। আর হোসেন রাদিয়াল্লাহু একজন পিছনের দিকে ছোট বড় মহিলা পর্যন্ত অফিস পাওয়া হয় নাই। আস্তে 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 একটা রাত জাগা রাইতে হয়েছে মুহররমের 9 তারিখ সন্ধ্যা। এবার স্বপ্নের ব্যাখ্যা 80-50 জায়গা সবগুলা বুঝার বাকি নাই। হোসেন রাদিয়াল্লাহু বুঝার বাকি নাই। জিজ্ঞাসা করে, ও কুফাবাসীরা, এটা কোন জায়গা? এটা কোন জায়গা? হুজুর, এটার জায়গার নাম কারবালা। এই ময়দানের নাম কারবালার ময়দান। এই কথা বলার পরে হযরত হোসেন রাদিয়াল্লাহু চেহারা একটু মলিন হয়ে গেছে। তো কি বলে, ও বা এটার নাম কারবালা না, কারবুন ওয়া বালা। কারবুন ওয়া বালা অর্থাৎ মুসিবত আর বলার, মুসিবতের জায়গা। কারবালা না, এটার নাম কারবুন ওয়া বালা। কারবুন একটার নাম মুসিবত আর একটার নাম কি? বিপদ। বিপদ আর মুসিবতের জায়গা। তাইলে জায়গায় আর পৌঁছায় হোসেন রাদিয়াল্লাহু বুঝার বাকি নেই। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ ওমর নামের একজন মানুষকে পাঠাইছে, এই ওমর যাও সেই জায়গার পানির লাইন বন্ধ করিয়া দাও, কারবালা ময়দানে পানির লাইন বন্ধ করিয়া দাও। তখন তো বিদ্যুৎ ছিল না, লাইট জ্বালাবার রাস্তা বন্ধ, চারিদিকে বন্ধ। সারা রাত গেল ওমরের নেতৃত্বে ইয়াজিদের হুকুম, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের গ্রুপ 80 কারবালা ময়দান গেরাও দিছে। এবার কারবালা ময়দানের গেরাও দিয়া কেমন মুনাফিক দেখেন, কেমন মুনাফিক
কেমন মুনাফিক? সাফাই গোষ্ঠী, শিয়ার গোষ্ঠী। হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের গোষ্ঠী লইয়া ফজরের নামাজ পড়তেছে। কিসের নামাজ? কিসের নামাজ? যে ময়দানের পানির লাইন বন্ধ, যে ময়দানের কিসের লাইন বন্ধ? লাইটের লাইন বন্ধ, পানির লাইন বন্ধ, সেখানে হোসেন রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়ায়। ওই নামাজের ইমামতিতে তারাও ফজরের নামাজ আদায় করছে। চুরি তো চুরি, আরো বলে খিচুড়ি, খিচুড়ি, সিনা চুরি, এগুলো শিয়ার গোষ্ঠী। যারা চুরি করি আবার কি করে? সিনা চুরি করে। তারা কোন গোষ্ঠী? এ বলেন, শিয়ারা কাফের না মুসলমান? শিয়ারা মুসলমান না কাফের? শিয়ারা দাবি করে মুসলমান, বাস্তবে তারা কি? কাফের। এক নাম্বার। দুই নম্বর হলো কাদিয়ানি, মুসলমান না কাফের? কাফের। তিন নম্বর হিজবুত তাওহীদ, মুসলমান না কাফের? তাদের দাবি তারা কি? মুসলমান, বাস্তবে তারা কি? কাফের। যারা তাদেরকে কাফের মানবে না তারাও কাফের। বলেন, যারা তাদেরকে কাফের মানবে না তারাও কি? কাফের। কয়টা গ্রুপ বললেন? এক নাম্বার শিয়া কি? শিয়া কি? কাফের। দুই নাম্বার কাদিয়ানি কি? কাফের। তিন নাম্বার হিজবুত তাওহীদ কি? কাফের। এই তিন গ্রুপের যারা কাফের মানবে না তারাও কাফের। যে তিন গ্রুপের যারা কাফের মানবে না তারাও কি? কাফের। এবার আসেন, এই ওমরের নেতৃত্বে হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত এটা কাটাইছেন। ফজরের নামাজের ইমামতি করতেছেন কারা? হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই শিয়ার গোষ্ঠী এগুলো ফজরের নামাজ আদায় করেছেন কার পিছনে? কার পিছনে? আল্লাহ হোসেন রাদিয়াল্লাহু পিছনে নামাজও পড়ছেন। কেমন জঘন্য দেখেন। এবার ফজরের নামাজের পরে সন্ধিতে বসছে। হোসেন, হোসেন বলে, ওমর, আমি বুঝার বাকি নেই, তোমরা কেন আসছো? আমার সাথে তোমাদের কথা আছে, আমার সাথে তোমাদের কথা আছে। ওইদিকে মদিনার গভর্নর চাপ দিছেন। আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে জুবাইর, আব্দুর রহমান ইবনে আবু বকর, এদেরকে চাপ দিছেন যে বায়াত গ্রহণ করাইবার জন্য। তারা মদিনাতে ওই গভর্নরের নেতৃত্বে ইয়েজিদের উপর বায়াত গ্রহণ করছেন। কেন? মুসলমানের রক্তপাত না হইবার জন্য। মুসলমানের রক্তপাত না হইবার জন্য। ইয়েজিদও কি চায়? ইয়েজিদও কি চায়? যদি এই বড় বড় জলিল কদর সাহাবী এগুলো আমারে না মানে তাইলে আমার কোনো মূল্য নাই। এবার ওমরের সাথে সন্ধি হয়। হোসেন রাদিয়াল্লাহু আনহু বলেন, ওমর, ওবাইদুল্লাহর যাইয়া বলো আমার তিনটা প্রস্তাব, আমি যেন ইয়েজিদের সাথে দেখা করাইয়া দে। আমারে আমারে এই যে এসে দেখা করাইয়া দে, আমি তার সাথে কথা বলবো, অথবা তার কাছে বায়াত গ্রহণ করব, আমি তারে ভোট দেব। এক। দুই নম্বর হইল, আমারে কি দাও? মক্কা যাইবার ফেরত দাও, আমি মক্কা শরীফ চলে যাব, আমি মক্কা শরীফ চলে যাব। তিন নম্বর হইল, ফিলিস্তিনের মধ্যে কনস্টিটিউস একটা জায়গার মধ্যে ইসলামী জিহাদ চলে, ইসলামের জন্য কি চলতেছে? যুদ্ধ চলতেছে, সেখানে জায়গার ব্যবস্থা করি দাও, আমি জিহাদের মধ্যে শরীক হইয়া যাব। কটা? তিনটা। তিনটার মধ্যে বাজ মুআররিখিনা মুফাসসিরিনা লিখছে যে আমাকে কোন মুসলিম কান্ট্রিতে ফাটাইয়া দাও, আমি জীবন অতিবাহিত করে যাব। কয়টা? তিনটা। এক নাম্বার মক্কা ফেরত যাবার সুযোগ দাও। এক নাম্বার কি? মক্কা ফেরত যাবার সুযোগ দাও। দুই নম্বর, ইয়েজিদের কাছে আমাকে হওয়ালা করো, আমি বায়াত গ্রহণ করব, নাইলে কথা বলবো। তিন নাম্বার, আমারে কোন মুসলমান রাষ্ট্রে পৌঁছায় দাও, জীবন অতিবাহিত করব। নতুবা ফিলিস্তিনের কনস্টিটিউশন মধ্যে যুদ্ধ চলতেছে, মুসলমান আর কাফের, সেখানে আমি জিহাদের অংশগ্রহণ করব, হয়তো শহীদ হব, নাইলে গাজী হব। ওই উবাইদুল্লাহ ইবনে জিয়াদের গ্রুপ ওমর কিছুটা নরম ছিল, তার সঙ্গে আরেকজন ছিল, নামটা আমি ভুলে গেছি। সে বলে, এই খবর উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে পৌঁছানোর দরকার নাই, সুযোগ হাতছাড়া করিও না, সুযোগ হাতছাড়া। ওমর বলে যে না, কোনো কথা নাই, তিনটা না, একটাও নাই, তোমার সাথে যুদ্ধ হবে। ছোট ছোট বাচ্চা নিয়ে হাসান হোক, যুদ্ধ করা কি সম্ভব? তোমার সাথে কি হবে? যুদ্ধ হবে। কি হবে? যুদ্ধ হবে।
যুদ্ধ শুরু হইয়া গেছে, যুদ্ধ শুরু হইয়া গেছে। আল্লাহর পয়গম্বরের রক্ত, হোসাইনের ওলি ওয়ারিসরা কার রক্ত? হোসাইনের ওলি ওয়ারিসরা কার রক্ত? হযরত ফাতেমার রক্ত। এগুলো কার? আল্লাহর পয়গম্বরের রক্ত। একজন 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 যুদ্ধ করতেছে, ঠাস ঠাস মাথা আলো হইতেছে। হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা কেমন বরদাসী, কি বলে? জাযাকাল্লাহু জাযাল মুত্তাকিন। একটা শব্দ, আর কোন শব্দ নাই। বলেন কি? জাযাকাল্লাহু জাযাল মুত্তাকিন। ও আল্লাহ, আপনার আশিকদেরকে যে বদলা দিবেন, আমার এই মোহাব্বত ওয়ালা আমার রক্তের সবাই সে মকাম দিয়া দাও। একটা শহীদ একবার বলে, একটা শহীদ একবার বলে, একটা শহীদ একবার বলে। এরকম হইতে 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 ৭২ জন সবগুলা শহীদ। একা বসে আছে একজন, সেটাকে একা একা বসে আছে একজন। কে? কে? হোসেন রাদিয়াল্লাহু চেহারার মধ্যে এরকম রব ছিল। আল্লাহ, এরকম রব ছিল, এরকম রব ছিল। কেউ সামনে আসি ছুরি চালাবে যে এরকম সাহস হয় না। ৭২ জন উপর ফাড়ছে, হোসেনের উপর ফাড়তেছে না কেন? শক্তি নাই, বল নাই, অস্ত্র নাই। একের পর এক শহীদ, একের পর এক শহীদ, মন ভাঙি গেছে। তারপরে চেহারার মধ্যে এরকম রব, হোসেনের উপর ফাড়তেছে না। কেউ দুশ্মনেও চাইতেছে না, যে দুশ্মনীও চাইতেছে না আমার হাতে আল্লাহর পয়গম্বরের নাতির উপর ছুরি চলো। এরকম হইতে হইতে আল্লাহ হোসেন রাদিয়াল্লাহু বসছে, যে ওনার চেহারার উপর লাগে যে আগুন দায়, আগুন দাও দাও করে জ্বলতেছে। এবার যখন কেউ আসতেছে না, সেনা একজন, সেনা একজন বলি উঠছে যে একজনে, তোরা কিরকম ইয়েজিদের কথা পালন করতেছস, ওবাইদুল্লাহর কথা পালন করতেছস, আসল শত্রুর উপর ছুরি কেন চালাইতেছস না? এই কথা বলতে দেরি সে মারে এক তলোয়ার মারছে, যে হোসেন রাদিয়াল্লাহু ডাইন হাতে আলো হইয়া গেছে। এই ছুরি চলার সাথে সাথে সেনা পিছনের থেকে আসি হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা গর্দনের মধ্যে এমন ছুরি চালাইছে যে এক ছুরির মধ্যে হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলার মাথা মোবারক আলো হইয়া গেছে। मुझे को फवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ, बुलाया गया हूँ। मैं आया नहीं हूँ, बुलाया गया हूँ। ও কুফাবাসীরা, আমি আসি না, আমাকে নিয়ে আসা হয়েছিল। এবার হোসেন রাদিয়াল্লাহু তাআলার চেহারা মুবারক, মাথা মুবারক এই ওমরের নেতৃত্বে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সামনে নিয়ে ফেলছে। কারণ ওই উবাইদুল্লাহ ইবনে জিয়াদের থেকে পুরস্কার পাওয়ার জন্য হোসেনের কল্লা জরুরি। কি জরুরি? হোসেনের কল্লা জরুরি, মাথা জরুরি। এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদের বালাখানার মধ্যে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু গ্রেফতার, মুসলিম নাবিলের লাশ ফরা, আরো অনেক সাহাবী গ্রেফতার। যখন মাথায় এটা ফেলছে, হোসেন রাদিয়াল্লাহু তাআলা মুবারকের মাঝখানে লাঠি গুঁজে দিয়েছে, নাউজুবিল্লাহ, লাঠি দিয়ে গুঁজে দিয়েছে। গিরিল ধরছে, যে আনাস উদ্ধব শব্দ করে কেটেছে। এই উবাইদুল্লাহ, এই সুমাইয়া, কার মাথার মধ্যে, কার চেহারা মুবারকের মধ্যে তুই লাঠি দিয়ে গুঁজে দিয়েছ? আমার চোখ সাক্ষী, আমার কান সাক্ষী, আল্লাহ পয়গম্বর মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক, ওর মুবারক এই হোসাইনের দোনো টুড়ে মাঝখানে সুমা দিতেছে। কোলে দিছিল যে আল্লাহ পয়গম্বরের জুবানের লোয়া মুবারক, লালা মুবারক হোসাইনের দোনো টুড়ে মাঝখানে পড়তেছে। যে আমি আনাস রাদিয়াল্লাহু আনহু দেখছিলাম। এ কম বক্ত, কার মুখের মধ্যে তুই লাঠি দি গুতাইতেছস? এ উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলে, এ উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলে, ও হোসেন, তুমি না হোসেন? অনেক সুন্দর শুনছিলাম, অনেক বাঁকা শুনছিলাম, এত সুন্দর কই এরকম টিটকারি করতেছে কে? উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ইবনে সুমাইয়া। কার রিয়াসত, কার খেলাফত প্রতিষ্ঠা করবার জন্য? বলেন, ইয়াজিদের খেলাফত চলবার জন্য। দুঃখের বিষয়, আমাদের কিছু মানুষ আছে মুসলমান বলে, তারা আবার ইয়াজিদি রাদিয়াল্লাহু আনহু বলে। নাউজুবিল্লাহ। খবরদার, রাদিয়াল্লাহু আনহু বলবো না। কি বলবো না? রাদিয়াল্লাহু আনহু বলবো না।
একটা কথা বলি, কালকে বলছিলাম ইমাম আহমদ ইবনে হাম্বল জানেননি? ইমাম আহমদ ইবনে কি হাম্বল, ওনার একজন ছেলে বড় আলেম হযরত সালেহ, ওনার ছেলের নাম সালেহ ইবনে আহমদ ইবনে হাম্বল। দাদার নাম কি? হাম্বল। বাপের নাম কি? আহমদ। ছেলের নাম কি? কি? সালেহ। আব্বা আপনি না জমানার কুতুব, আপনি না বড় আলেম, তো কি হয়েছে? খোঁজ আব্বা আপনি এজিদের কিছু বলেন না, যে এজিদের মহব্বত করতে পারবো না? কে কারে জিজ্ঞাসা করতেছে? সালেহে আহমদ ইবনে হাম্বল জিজ্ঞাসা করতেছে, ছেলে বাপেরে জিজ্ঞাসা করতেছে। আহমদ ইবনে হাম্বল, আল্লাহ আর ডকুমেন্ট লাগবে নি? আহমদ হাম্বলের উপর কোন ডকুমেন্ট লাগবে? ইমাম আহমদ ইবনে হাম্বলে বলে যে কত অভূত দুইটা শব্দ বলি, আল্লাহর উপর ঈমান আছে, কিয়ামতের বিশ্বাস আছে। আল্লাহর উপর ঈমান আছে, কিয়ামতের উপর বিশ্বাস। এই দুই জিনিস যার ভিতর আছে, সে কোনদিন ইয়েজিদকে রহমতুল্লাহ আলাইহি রাদিয়াল্লাহু আনহু বলতে পারবে না। তাহলে কি বোঝা গেল? ইয়েজিদের মুহাব্বত এই দুই জিনিস যার কাছে নাই, তার কাছে থাকবে। তাহলে যারা রাদিয়াল্লাহু আনহু বলে, তারা কি হুসাইনের আশিক না শিয়ার আশিক? হ্যাঁ, হযরত আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলে, যার দিলের মধ্যে কিঞ্চিত পরিমাণ কি আছে? আল্লাহর উপর ঈমান আছে এবং কিয়ামতের দিনের উপর বিশ্বাস আছে, সে কোনদিন ইয়েজিদের মহব্বত করতে পারবে না। জবাব হয়েছে না? এবার ছেলে কি বলে শুনেন। কার ছেলে এটা? কার ছেলে? আমার মতো আপনার মতো মানুষের ছেলে না, আহমদ ইবনে হাম্বলের মতো রক্ত ছেলে। অবাজি তাইলে একটা কথার উত্তর দেন, আপনি ইয়েজিদের লানাতুল্লাহ আলাইহি কেন বলেন না? যেমন ছেলে তেমন বাপ, যেমন প্রশ্ন তেমন উত্তর। আব্বা লানাতুল্লাহ আলাইহি বলেন না যে? ইমাম আহমদ ইবনে হাম্বল কি বলে শুনেন। অফু আমি এই জীবনে কেউ গালি দেওয়া, মন্দ বলা শুনছো কোনোদিন? না আব্বা শুনি নাই। আচ্ছা বলো, শরীয়তের মশালার মধ্যে কেউ গালি দেওয়া মুস্তাহাব, সুন্নত, ওয়াজিব, ফরজ, মুবাহ এরকম আছে না? আছে নাই? এই জন্য আমি কেউ গালি দেওয়া পছন্দ করি না। এই জন্য আমি কেউ গালি দেওয়া পছন্দ করি না। তাইলে আপনার কি বলতেন? তো গালি দিবেন না, যেহেতু গালি দেওয়া শরীরে নাই, আর আমার আদতেও আমার অভ্যাসও গালি দেওয়া নেই, তাইলে আপনার কি বলতাম? তারপরে আহমদ ইবনে হাম্বল বলে যে আলাইহিমা আলাইহিম, বলেন আলাইহিমা আলাইহিম, আলাইহিমা আল্লাহ তাদের জন্য যেটা আপনার বরাদ্দ সেটা দেন। আল্লাহ আপনার এখানে তাদের জন্য যেটা বরাদ্দ সেটা দেন, যেটা বরাদ্দ সেটা দেন। আচ্ছা এখন একটা কথা বলেন, আল্লাহর পয়গম্বরের বংশধরকে আহলে বাইত বলে না? আহলে বাইতের যারা আসে, এখন যারা ডাকি, দাওয়াত দি, সিটি দি, আসতে বলি, এই ঘটনা ঘটাইছেন, তারা কি আল্লাহর পয়গম্বরের আশিক? না। বর্তমান যুগে যারা বলে ইয়া হাসান, ইয়া হুসাইন, ইয়া আলী, ইয়া ফাতেমা, রক্ত শরীর থেকে যত জোর করে ফেলায়, এগুলা কি বাস্তবে হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুর আশিক নাকি শিয়াদের আশিক? আচ্ছা কিছুক্ষণের জন্য মনে করলাম তারা বাস্তবে হুসাইনের মহব্বতে করে, কিছুক্ষণের জন্য ধরে নিলাম এগুলা কিসের জন্য করে? একটা উত্তর নেন। আল্লাহর পয়গম্বরের নাতি হুসাইন স্বপ্নে দেখছিলেন কয়েকটা এক রাতের মধ্যে, সেটার ব্যাখ্যা কি ছিল? সেটার ব্যাখ্যা কি ছিল? আমার সাথে আমার নানার সাথে কি হবে? আমার কথা বুঝছেন না? মনে নেই? স্বপ্নগুলার ব্যাখ্যা কি ছিল? খুব অল্প সময়ের মধ্যে আমার সাথে ঘটনা তো সব শুনলেন, মিলছে নি? মিলছে নি? এবার আসেন, বইনে কি বলছে? বইনে কি বলছে? আপনি কি করেন? পিছনের দিকে চলে যান, এগুলো খেলছেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু কি বলছে শুনেন বইনের। এই বইন খবরদার, আমি যদি মারা যাই মাতম করবা না। আমি যদি মারা যাই কি করবা না? মাতম করবা, মানে ওরিগা আগা কান্না করে যে সেগুলা খবরদার নিষেধ করতেছি। আমি মারা গেলেও
তোমরা কি করবে না। অথচ তারা আগে মারা গেছে, হোসাইন পরে মারা গেছে, কিন্তু কি মানা করছে, মাতম করবে না। যদি হোসাইনের অর্ডার নিজের বোনেরে আমি আল্লাহর রাস্তার জিহাদে মারা যাব, যে আমার জন্য কি করবার অনুমতি নাই, মাতম করবে অনুমতি নেই। এখন আমি নিজের ছুরি নিজে দফর দফর মারি মারি রক্তাক্ত করতেছি, এগুলো কি শিয়ারা আসে না আহলে বাইতেরা আসে? সেই জন্য বুঝিতে গিয়ে বলেন, শিয়ারা কি মুসলমান না কাফের? শিয়ারা কি মুসলমান না কাফের? কাফের। কাদিয়ানীরা কি মুসলমান না কাফের? হিজবুত তাওহীদ বর্তমান যে ফিতনা দেশে চলতেছে, এটা মুসলমান না কাফের? এরা মুফতি সাহেব তারা কই হিজবুত তাওহীদের ব্যাপারে কোন আমল বলেছেন? হ্যাঁ, মুসলমান না কাফের? হ্যাঁ, এনারা বড় বড় শাইখুল হাদিস, এটা তো ইদানিং ফিতনা। এই জন্য আমি আমার থেকে বলতেছি, এটা হিজবুত তাওহীদ মুসলমান না কাফের? কাফের। এই জন্য মাতম করার নিষেধ হোসেন রাদিয়াল্লাহু আনহু নিজের বোনের মানা করছেন। তাইলে আমি যদি সেটার জন্য কান্না করি, লাভ না ক্ষতি? এগুলো কি আসে না দুশমন? এগুলো আহলে বাদের কি নয়, দুশমন নয়। এবার আসেন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত হইয়া গেছে। এবার ইয়াজিদের মূল ক্ষমতা 4 বছর, বেশ কম, বেশি দিন না। আচ্ছা, এবার বলেন, এই সবগুলোর পিছনে আল্লাহ কি বলে? তোদের থেকে আমি বেশি কারিগর। আল্লাহ কি বলছে? তোরা বড় কারিগর না, তোদের থেকে আমি কি বড় কারিগর। তোরা কি করস না করস, জর্রা থেকে জর্রা আমার চোখের বাইরে, আমার সিসি ক্যামেরার বাইরে নাই। অল্প কিছুদিন যাইতে না যাইতে এই আমার এই আব্দুল্লাহ ইবনে জিয়াদের মানুষে কল্লা টুকরা টুকরা করি আগুনের মধ্যে ফুরাইছে। সমস্ত দুশ্মন যেগুলা, বিশেষ করে 5-7 জন যেগুলা আল্লাহ পয়গম্বরের নাতি হোসাইনের বংশের সাথে বেয়াদবি করছে, এরা প্রত্যেকের সাধারণ পাবলিকের টুকরা করি তাদের মৃত্যুরে সাক্ষাৎ করে পুরো দুনিয়ার দেখাই দিছে। সবচেয়ে মজার বিষয় হলো ইবনে সুমাইয়া, যেটা আব্দুল্লাহ ইবনে জিয়াদ কার অর্ডার, ইয়াজিদের অর্ডার লালন পালন করছে, অক্ষর পালন করছে। এই আব্দুল্লাহ ইবনে জিয়াদের মানুষের টুকরা করি মাঠের মধ্যে টুকরা করে ফেলছে। এটা শেষ না, মৃত্যুর পরে কবরের মামলা, ফুরবার পরে মামলা বাদ দেন, যেখানে মাঠের মধ্যে রাখছে মানুষ চারিদিকে আসি হাসি তামাশা করতেছে, তাদেরকে দেখি সেখানের মামলা আচানক এক জায়গা থেকে একটা বিষাক্ত সাপ আসি কল্লাইটার নাকে সুগি দেখি যায়। যাইয়া যখন দেখে যে ঘুরতে ওইখানে যাইয়া ফিলের গোড়ায় ধরেন বা ওখানে মাঠের মাঝখানে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের কি হল্লা মাথা নাক দিয়ে ঢুকি মাথার মগজের ভিতর কি করে ঘুরে আল্লাহ জানে, আবার কোথায় চলে যায়। কতক্ষণ পরে আবার আসে, মানুষেরও কামড়ায় না, অন্যান্য লাশ দুশমন গুলারও কামড়ায় না, সোজা সঙ্গী ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের নাকের ফেরাদি ঢুকি চারিদিকে টঙ্গরে আবার চলে যায়, আবার আসে। এটা জাতি দেখছে ওবায়দুল্লাহ শাস্তি আখিরাতে কি হবে জানে না, দুনিয়াটা সব দিয়ে করেছে, এটা কে দেখছে? কুফাবাসী দেখছে। এই জন্য হযরত আহমদ ইবনে হাম্বল বলে যে ওফু তাদেরকে লানাতুল্লাহ বলতে হবে না, এই কথা আমি বলি আলাইহিম। আল্লাহ আপনার বাজেটে তাদের জন্য যেটা রাখছেন সেটার জন্য পরিপূর্ণ তাদেরকে দিয়ে দেন। কথা বুঝে আসছে? এগুলা আল্লাহ পয়গম্বরের ওয়াদা 30 বছরের পরের কথা, 30 বছরের ভিতরের কথা নয়, 30 বছরের পরের কথা। হাসান রাদিয়াল্লাহু 4 মাস পর্যন্ত 30 বছর শেষ। যাই হোক, এটা এই জন্য বলছিলাম, এই মুসলমানের রক্তারক্তি, মুসলমান ভাইয়ে রক্তারক্তির প্রথম সূচনা ইয়াজিদের অর্ডারের থেকে। কার অর্ডার থেকে? এই জন্য যত খেলাফত মুসলমানের ছিল একদম এশিয়ার ইন্ডিয়া পর্যন্ত সবগুলা আমাদের মুসলমানের নেতৃত্বের মধ্যে খলল ঢুকাইছেন, ভাইয়ে রক্তারক্তি করছেন। মাঝখানে ছিলেন মহিলা, এমনকি হাসান রাদিয়াল্লাহু আনহুর সাথে মহিলার ঘটনা ঘটাইছে। এই জন্য খবরদার
বর্তমানেও কি আছে? মুনাফিক আছে। বর্তমানে কি আছে? মুনাফিক আছে। আমরা কি করতে হবে? বাঁচতে হবে। বলেন আমরা কি করতে হবে? বাঁচতে হবে। দোস্ত বাবরা, যেই ফেতনা চলতেছে, আমরা কমজোর, আমরা দুর্বল, আমরা পরীক্ষার হায়াতে ফাঁসিতে পারবো। রশি একটা দুর্বল, রশি যা কাজ আছে সেই পরামর্শ মোতাবেক চলবো। আমরা কোনো মতে দূরে কবর পর্যন্ত যাব। আমার দাদা রহমতুল্লাহ বাসা ওবা, আমরা কোনো মতে দূরে কোথায় যেতাম? কবর পর্যন্ত যেতাম চাইতেছি। তো দ্রুপ এটা সেটা সব শুনবো, সবগুলো আমরা করতে পারবো না। আমরা এক রশির উপর থাকবো, এক রশি লইয়া কোন রকম কবরের পর্যন্ত যাওয়ার চেষ্টা করব। আমার কথা শেষ। এ কথা বলতেছিলাম আল্লাহরে পাওয়ার জন্য কিছু সময় আল্লাহকে প্রত্যেক দিন ডাকবো। পারবো ইনশাআল্লাহ? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খেয়াল রাখবো ইসলামের রকম যেগুলা জরুরি এগুলো একটু ছাড়বো না। যেমন 5 ওয়াক্ত নামাজ ছাড়বো। আল্লাহর ওয়াস্তে যাদের নামাজের অভ্যাস নাই 5 ওয়াক্ত নামাজের অভ্যাস করে নিব। যাদের আল্লাহ তৌফিক দিচ্ছেন আল্লাহর সামনে 5 ওয়াক্ত নামাজের সময় 5 বার সিজদাটা দেওয়ার, আমরা বেশ ধরি যে আমরা কি সিজদার হক আদায় করতে পারবো? পারবো? এই জীবন চলে গেল, একটা সিজদার হক আদায় করতে পারবো? এই সিজদা বলে আল্লাহর কুদরতের ফায়ের সামনে আমাদের কপাল ফোরাইটা আল্লাহর কুদরতের সামনে দেওয়ার যোগ্যতা রাখি নাই তো? তারপরে বেশ ধরছি, বেশ ধরছি। আল্লাহ এই বেশটা যেন কবুল করি, আসলে রূপান্তর পারবো। 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না। যাদের 5 ওয়াক্ত নামাজের অভ্যাস আছে আপনাদের হাতে পায়ে ধরতেছি, আমি দোয়া চাইতেছি আল্লাহ যেন শেষ রাত্রে উঠি 2টা রাকাত 4টা রাকাত সিজদা দেওয়ার চেষ্টা করি। পারবো ইনশাআল্লাহ? পারবো ইনশাআল্লাহ? প্রত্যেক দিন 1 ফাতা 2 ফাতা 3 ফাতা 5 ফাতা ফেললে 7 ফাতা, 1 ফাতা ফেললে ভালো, অন্তত 7 ফাতা ফোন 1 ফাতা যেটাকে বলে কোরআন তেলাওয়াত করবো। 2 মিনিট 7 মিনিট আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। পারবো ইনশাআল্লাহ? 2 মিনিট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনার মহব্বত থাকলে মুখ দিয়ে দরুদ শরীফ বাইরে যায়। মদিনার কি লাগলে? মহব্বত থাকলে মদিনা যাওয়া সহজ হইয়া যায়। আল্লাহ জিকিরের মহব্বত হইলে মক্কা যাওয়া সহজ হইয়া যায়। كيف وديار وكروضة يسربوا بطحاكنا بعد مكة منزلا در مدينة بردري باب السلام ينبغي ينزار زار عب باب جبرائيل الشوق وإلهنا পারবো পারবো গা বাবা বে জিবরাইল শোকে ওয়াইলা গুনাম সেহর গা বাদমি গুফতাম হাদিস ইয়ার জুমন্দি খতাবা মদ কে ওয়া বালতা বে খুদাবন্দি দিলন্দর জোল ফেলাইলা বান ওয়ারে ইসকে মজনু কো কে আশিক রাজিয়াদারত মুআলাতে ফরদমন্দি। এই জন্য নিজের জোল করে দিলে রে মদিনার সাথে লাগাবে। পারবো ইনশাআল্লাহ? যদি মহব্বতে দরুদ শরীফ পড়ি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা মদিনা নিয়ে যাবে। পারবো ইনশাআল্লাহ? আজকে আমাদের মঞ্জু রাঙ্গুনিয়া থেকে সব সময় আসে আমার ছোট ভাই, আলহামদুলিল্লাহ আল্লাহর ঘরে যাওয়ার নিয়ত করছেন। সবাই আল্লাহুম্মা আমিন বলি। আল্লাহ আল্লাহ যেন তৌফিক দেন, আল্লাহ তৌফিক দেন। সবাই আমিন বলেন। বড় ব্যবসা দিয়ে টাকা দিয়ে বুঝতে যেতে পারে না, দিলের মধ্যে কি বসাইতে হয়? মহব্বত বসাইতে হয়। আমাদের সাইফুদ্দিন হজে যাওয়ার নিয়ত করছেন, আল্লাহ যেন তৌফিক দেন। সবাই আমিন বলেন। আমাদের কিবরিয়া আগামী বছর আগেও গেছেন, আবার যাবার নিয়ত করছেন, আল্লাহ যেন তৌফিক দেন। সবাই আমিন বলেন। মহান আলামিন সিরাজি এই
নূর বড় এক মাদ্রাসা, মাদারীপুর মাদ্রাসার মহতামিম, উনি আগে হজে যাওয়ার নিয়ত করছেন। আল্লাহ যেন তৌফিক দেন, সবাই আমিন বলেন। এই জন্য খেয়াল রাখবেন।